সাধারণ দর্শকদের জন্য 15,000 টিকিট ফ্রিতে দিচ্ছি, মানে যেটা সমর্থকরা মোহনবাগান মাঠ এবং যুব হল থেকে পাবে। কোথায় কোথায় পাবে একটু আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে যে কালকে সকাল মোহনবাগান ক্লাব গ্রাউন্ড থেকে 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত পাওয়া যাবে। প্রত্যেকে 2টো করে টিকিট ফ্রি পাবে মোহনবাগান সাপোর্টাররা। আর সল্টলেক স্টেডিয়ামে কালকে যেহেতু ইসলামাবাদের ম্যাচ আছে 1টা পর্যন্ত, 10টা থেকে 1টা পর্যন্ত দেওয়া হবে। তারপরের দিন মোহনবাগান মাঠে 10টা থেকে 4টে পর্যন্ত দেওয়া হবে। আর বেলেঘাটা, ওটা আমরা গ্রুপে দিয়ে দেবো, বেলেঘাটা জনসংঘ ক্লাব থেকে দেওয়া হবে ম্যাচের আগে পর্যন্ত, ঠিক আছে। আর এটা মোহনবাগান ক্লাব গ্রাউন্ড থেকে কালকে দেওয়া হবে 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর তারপরের দিন দেওয়া হবে দুপুর 4টে পর্যন্ত, 10টা থেকে 11টা থেকে 4টে, হ্যাঁ 11টা থেকে 4টে, 2টো করে ওয়েডনেসডে মানে 5 তারিখ, তাই তো। আর 6 তারিখ হচ্ছে 6 তারিখ 10টা থেকে 4টে, ম্যাচের দিন 10টা থেকে 4টে পর্যন্ত টিকিট পাওয়া যাবে, ঠিক আছে। আর আন্তর্জাতিক মহিলা দিবস এবং আমাদের হোলি উপলক্ষে এই ম্যাচটা আমরা ফ্রি করে দিয়েছি। আর এর বাইরেও যে কমপ্লিমেন্টারি টিকিট আছে বা ভিভিআইপি এবং ভিআইপি টিকিটটা বিক্রি হচ্ছে অনলাইনে, ঠিক আছে। শুধু জেনারেল টিকিটগুলো আমরা ফ্রি করে দিয়েছি আন্তর্জাতিক মহিলা দিবস এবং হোলি উপলক্ষে, ঠিক আছে। আর মোট সংখ্যাটা আমরা ফেডারেশনের সাথে কথা বলছি, সম্ভবত 20 থেকে 25,000 ফেডারেশনের সাথে কথা হচ্ছে। 70% দিলেও আমরা পুলিশের সাথে কথা বলছি, আমরা যতটা ছাড়া সম্ভব, যতগুলো ছাড়া সম্ভব বিকৃত করতে হবে মাত্র 1.5 দিন সময়। ফলে এর মধ্যে আমাদের যাতে গন্ডগোল না হয় সেটা ভাবতে হবে, সেই অনুযায়ী আমরা টিকিট ছাড়ব। সেটা 30 হতে পারে, 35 হতে পারে, এখনো ফাইনাল আমি বলতে পারছি না, ঠিক আছে। তবে যতটা সম্ভব ডিস্ট্রিবিউট করা সম্ভব ততটা আমরা ছাড়ব। এখন আপাতত 15,000 মতো টিকিট পাবলিকের জন্য ছাড়া হচ্ছে সল্টলেক এবং মোহনবাগান মাঠ থেকে, ঠিক আছে। আমরা এর আগে যে 2টো ম্যাচ করেছি, 2টো ম্যাচেই আমরা ভিভিআইপি এবং ভিআইপিটা অনলাইনে পয়সায় করেছি। যারা ভিআইপিতে বসে খেলা দেখতে চায় তাদের পয়সা দিয়ে দেখতে হবে, কারণ এখানে অন্যান্য অ্যাক্সেসরিজ আছে, আরও অনেক কিছু থাকে সাপোর্টিং। ভিআইপিতে গেলে সেটা বোঝা যাবে, ঠিক আছে।